বিষ্ণুপ্রিয়া দেবী আর লক্ষ্মীপ্রিয়া দেবী দীক্ষা গুরুর নাম কি? দীক্ষা নেব না কেন রে? দীক্ষা নিবি না কেন? দীক্ষা নিবি না? আমি তোর বাপ, তুমি আমার বাপ। কি করে তুমি আমার বাবা হলে? আমি তোকে জন্ম দিয়েছি না তুই আমার জন্ম দিয়েছিস? পুণ্ডরিক বলে উঠলে, তুমি আমার জন্ম দাওনি। ও বন্ধ করে দিতে বলবো? আচ্ছা বাবা, পাখাটা বন্ধ করে দাও। এখন ঠিক আছে তো? বেশ সুন্দর। এবার একটু মন দিয়ে শুন। হাসি মজা হতেই থাকবে, কিন্তু মাঝে মাঝে তার ভিতরে যেটা দেব মজাকটা বাদ দিয়ে মজাটা নেবে। আমি বললাম লক্ষ্মীপ্রিয়ার বিষ্ণুপ্রিয়ার দীক্ষা শিক্ষা গুরুর নাম কি একটু আমায় বলবেন? অনেকে আমায় বলেছে যে উনি লক্ষ্মীপ্রিয়ার বিষ্ণুপ্রিয়ার কথা বলছে, নিমাইয়ের বাম্মার দীক্ষা গুরুর নাম উনি জানেন? যে নিমাইয়ের বাম্মার দীক্ষা গুরু কারা দিয়েছে? যারা আমাকে প্রশ্ন করেছ নিমাইয়ের বাম্মার দীক্ষা গুরুর নাম কি একটু মন দিয়ে শোনো। ঈশান নাগরের লেখা প্রেম বিলাস, সেই প্রেম বিলাসে বর্ণনা আছে অদ্বৈত আচার্য নিমাইয়ের বাম্মার দীক্ষা গুরু। কোন সময় দীক্ষা দিয়েছে? সচিমায়ের বিয়ের পরে অদ্বৈত আচার্য দীক্ষা দিয়েছে। শুধু দীক্ষা যে দিয়েছে তাই নয়, দীক্ষা দেওয়ার পরে যতবার সচিমা গর্ভধারণ করেছে অদ্বৈত আচার্য প্রণাম করে গর্ভ নষ্ট করে দিয়েছে। কেন না, এই গর্ভে তিনি আসবেন। একটা করে গর্ভ পরিপুষ্ট হতে 10 মাস 10 দিন লাগবে। তাই একটা আত্মা নয়, অগণিত বোনকে অগণিত দিদিকে হত্যা করে দিয়েছেন অদ্বৈত আচার্য। শাস্ত্রের সব থেকে ঘৃণ্যতম অপরাধ কোনটা? ভ্রূণ হত্যা, গর্ভ হত্যা করা। তাহলে ভ্রূণ হত্যা করলে যদি সব থেকে বেশি অপরাধ হয়, একাধিক ভ্রূণ হত্যা করেছে অদ্বৈত আচার্য। বলুন সেই ভ্রূণ হত্যার অপরাধে অদ্বৈত আচার্য নরকে যাবে নাকি কৈলাসে যাবে? তোমরা যদি পাপ করো সেই পাপটা পাপ নয়, পাপ নয়। আর আমরা যদি পাপ করি তখন নরকে যাওয়া লাগবে কেন ভাই? সাজা তো, আইন তো সকলের উপরে সমান হওয়ার দরকার। তোমার জন্য একরকম আইন আর আমাদের জন্য একরকম আইন কেন হবে? কখনো হওয়া উচিত না। তাই গুরু অবশ্যই দেখে করবে, দেখে না করলে পুণ্ডরিক যত বড় হচ্ছে, 9 বছর বয়স হয়েছে, বাবা বলছে দীক্ষা নে, দীক্ষা না নিলে তোর উদ্ধার হবে না। পুণ্ডরিক বললে উদ্ধার হবে না কেন? যুক্তিবাদী লোক পুণ্ডরিক। যারা যুক্তিবাদী এই সমাজে তাদেরকে অনেকে নাস্তিক বলে। যারা যুক্তি দিয়ে কথা বলে, শিক্ষা দিয়ে কথা বলে, তাদেরকে সমাজের মানুষ কি বলে? তারা নাস্তিক। কিন্তু বলুন তো ভাই, যুক্তি দিয়ে যদি কেউ বুঝতে চায় তার অপরাধটা কোন জায়গায়? তুমি বলো না যে আমার কাছে যুক্তি নেই বা ভাই আমি তোমাকে বোঝাতে পারছি না, তুমি ওকে নাস্তিক বলে আখ্যা দিলে কেন? বাবা দীক্ষা না নিলে কি হবে? পুণ্ডরিক তুই জানিস না, দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধি হবে। কি মা, তাই তো? দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধি হবে। কত বড় চিটিংবাজি কথা যে দীক্ষা নাও তবে হাতের জল শুদ্ধি হবে, না হলে হবে না। আমি বললাম কত বড় গুরু পৃথিবীতে আছে, আমার কাছে নিয়ে এসো আর আমাকে দীক্ষা দাও। দীক্ষা নেওয়ার আগে আমি 1 গ্লাস জল তুলবো আর দীক্ষা নেওয়ার পরে আমি 1 গ্লাস জল তুলব। সেই দুটো জলকে পৃথিবীতে সমস্ত গুরুদেবকে দেখাও। তারা যদি বলে দিতে পারে এক চান্সে এটা দীক্ষার আগের জল, এটা দীক্ষার পরের জল, তাহলে বুঝে যাব যে দীক্ষা নেওয়ার পরে হাতের জল শুদ্ধি হয়।
তবে কি এটা মিথ্যে কথা? না, মিথ্যে কথা নয়। সত্যি কথা কোনটা? সত্যি কথা হলো দীক্ষা নেওয়ার পরে চোখের জলের শুদ্ধি হয়, হাতের জলের নয়। দীক্ষা নেওয়ার জন্য আগে আমরা কাঁদি কাদের জন্যে? নিজেদের জন্যে। ঠাকুর আমার ছেলের ভালো করো, ঠাকুর আমার সংসারের ভালো করো, ঠাকুর আমার আত্মীয় বন্ধু বান্ধবদের ভালো করো। কিন্তু দীক্ষা নেওয়ার পরে আমরা কাদের জন্য কাঁদি? আমরা বলি ঠাকুর কত জন্ম ছটফট করছি গো, আর চাহি না জনম, আর চাহি না মরণ, এবার তোমার চরণ তলে রেখে দাও ঠাকুর। এই মায়াময় পৃথিবীতে কতবার ভাই সাজলাম, কতবার বোন সাজলাম, কতবার বাবা সাজলাম, কতবার মা সাজলাম, আর সাজতে ইচ্ছা হয় না ঠাকুর, এবার চরণে রেখে দাও। দীক্ষা নেওয়ার আগে যখন আমরা কাঁদি, সেই কান্নায় স্বার্থপরতা থাকে, কিন্তু দীক্ষা নেওয়ার পরে চোখের থেকে যে জলটা বেরোয় সেই জলে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে আমরা মন্দিরে ঢুকি আর ঠাকুরের গুণকীর্তন করি। ঠাকুর তুমি আমার, ঠাকুর তুমি আমার, ঠাকুর। দীক্ষা নেব না কেন রে? দীক্ষা নিবি না কেন? দীক্ষা নিবি না? আমি তোর বাপ, তুমি আমার বাপ। কি করে তুমি আমার বাবা হলে? আমি তোকে জন্ম দিয়েছি না তুই আমার জন্ম দিয়েছিস? পুণ্ডরিক বলে উঠলে তুমি আমার জন্ম দাওনি, আর তুমি ভাবছো তুমি আমার জন্ম দিয়েছ। যদি মনে করো তোমার জন্ম দেওয়ার ক্ষমতা আছে, তুমি তো শুধু বীজ বপন করেছ। বীজে প্রাণটা ঢুকিয়েছে কে? তুমি। তুমি না, মা তো শুধু গর্ভেতে ধরেছে, সেখানে অঙ্কুরত ভ্রূণ হয়েছিলাম আমরা। দিনে দিনে আস্তে আস্তে আমাদের এই বডিটা তৈরি হয়েছে। বলুন তো মায়েরা, আমরা বলি জন্মদিন জন্মদিন জন্মদিন, যেদিন আমরা ছেলে মেয়ের জন্মদিন পালন করি ওটা কি জন্মদিন? ও তো ভূমিষ্ঠ হওয়ার দিন, ও তো ভূমিষ্ঠ হওয়ার দিন। বলুন তো এই শরীরটা যখন আমাদের মায়ের গর্ভে ছিল, কত মাসে, কত দিনে, কত সপ্তাহে এর ভিতরে প্রাণের সঞ্চার হলো? কত নম্বর মাসে জীবে প্রাণ শক্তি পায়? গর্ভের ভিতরে আমরা প্রাণ পেয়ে কি আমাদের প্রধান কর্ম হয়? নাক আছে, চোখ আছে, মুখ আছে, আর আছে কান, নাভি, লিঙ্গ, উপস্থ, পোস্ত, আছে কত উপাদান, কত ছিদ্র, কত ছিদ্র এই না শরীরে। তাহলে কোন ছিদ্র দিয়ে ভাই তুমি এই শরীরে এলে? আমাদের প্রত্যেকের বডি আছে, আছে না? আমরা প্রত্যেকে এই বডিতে ঢুকেছি। বলো তো ভাই, আমরা কোন ছিদ্র থেকে আমাদের এই বডিতে ঢুকেছি? প্রত্যেকটা ছিদ্রের আলাদা আলাদা কাজ। আমাদের 13খানা ছিদ্র আছে। এই বডির 13খানা ছিদ্রতে জানেন, এই 13খানা ছিদ্রে কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখো, ভেবে দেখো, কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখো, ভেবে দেখো, কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখো, ভেবে দেখো, কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখে, ভেবে দেখে, ভেবে 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 দেখ 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 দেখ, কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখে না মন, ভেবে দেখ, কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখে মন, ভেবে দেখে মন, কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখে না মন, ভেবে দেখে, কোনটা নারী কোনটা পুরুষ ভেবে দেখে মন, ভেবে দেখে মন।
জাতি, পুরুষ নারী জাতি কটা? কটা জাতি মায়েরা বলবেন কি একটু? তিনটে জাতি। একটা হচ্ছে পুরুষ, একটা হলো নারী, আর আরেকটা যে নারীও নয় পুরুষও নয়, তাকে কি বলে? তাকে শব্দবিজ্ঞানে ক্লিপ বলা হয়, ক্লিপ লিঙ্গ। তাকে শব্দবিজ্ঞানে ক্লিপ বলা হয়। তাহলে একটু দেখে নি আমাদের এই 13খানা ছিদ্র কোনটা নারী কোনটা পুরুষ। একে বলে 18 মোকাম তত্ত্বের এক তত্ত্ব। নারীকে যে শুধু নেয় কিন্তু দেয় না, শুধু নেয় কিন্তু দেয় না, তাকে বলে নারী। পুরুষকে যে শুধু দেয় কিন্তু নিতে জানে না, তাকে বলে পুরুষ। পুরুষেরা সংসারে এত দেয় এত দেয়, কিন্তু কিছু কিছু বউ আছে কি দিচ্ছ। আর বর্তমানে আমাদের বাংলা সরকার যেটা করেছে খুব ভালো করেছে। আমি তো বলবো আজও পর্যন্ত যত মুখ্যমন্ত্রী এসছে এরকম পরিকল্পনা কেউ করেনি। তিনি একটা ভালো পরিকল্পনা বের করেছেন। মাসে মাসে 500 টাকা দিচ্ছে, 1000 টাকা, 1000ও দিচ্ছে, 500ও দিচ্ছে। এটা ভালো কাজ, কিন্তু অসুবিধাটা হচ্ছে কোন জায়গায় জানেন? এই সেদিন আমার সামনে এক পরিবার ঝগড়া লেগে গেছে। ঝগড়া লেগে গিয়ে বউ বলে তুমি আমার খাও না পড়াও, হ্যাঁ ব্যাংকে টাকা তুলছি আর খাচ্ছি, তুমি আমার খাও। আমি দেখলাম সর্বনাশ, এই 500 টাকা করে তো 2-3 মাস আগে থেকে ঢুকছে, আর এত বছর খেয়ে আসছে তার হিসেব নেই। দেখেছেন, মেয়েরা শুধু নেয় আর ছেলেরা শুধু দেয়। এই মুখ নারী শুধু নেয়, এই কান নারী শুধু ভিতরে নেয়, কিন্তু নাক ক্লিপ লিঙ্গ, ন্যায়ও দেয়, ন্যায়ও দেয়, ন্যায়ও দেয়। গুচ্ছদা পুরুষ শুধু দেয়, লিঙ্গদা পুরুষ শুধু দেয়। পেশাব পায়খানা শুধু এরা নেয় কি? নেয়। তাহলে জানতে হবে গুরুতত্ত্ব, গুরুত্বটা কি, তা না হলে বুঝতে পারবেন না জীবনে কেন গুরু করবেন। এর জন্যেই গুরুতত্ত্ব, গুরুত্ব বোঝার দরকার। যে নেয় সে হলো পুরুষ, যে নেয় সে হলো নারী, আর যে দেয় সে কি? পুরুষ। বেটা ছেলে কেমন সে পুরুষ মানুষ। তাহলে শোনো বাবা, দীক্ষা তোমার অবশ্যই নেওয়ার দরকার। পুণ্ডরিক বলে দিল দীক্ষা আমি তার থেকে নেব।